রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নলে থাকবো না তোমার ফাটা বাইতাল দিয়ে। ভালো থাকপানা যাবা কনে, যাবাটা কোথায়? আল্লাহ এক, অদ্বিতীয়। এই জগতে তো আরেকটা আল্লাহ নাই, যে এক আল্লাহ দিল না আর আল্লাহর কাছে যাইয়া চাবো নাকি বাবা? মসজিদটা গোপন, কিন্তু নামাজ হইতেছে দরজা খুইলে। এই নামাজও আছে, অজু আছে, সবই আছে, কিন্তু এই নামাজে কোনো সেজদা। এই সেজদা না থাকার কারণটা কি? আর এই নামাজটা কোন সময় কিভাবে আদায় করা হয়? বায়াত পরে বছর যায়, যাওয়ার পরে দুই ভাই বিয়ে বালাপ করে, কয় না গেছিলাম পিসাবে কিছুই দিল না। আরেকজনে কয় তোর তো কইছিলাম আগেই যে উনি যাই কাম নাই, আমগো পিসাবের কাছে নু যাই। বাউলের সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেব ওনার একটা গানের বাণী আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করে ও তার মনের উল্লাসে। সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, যেই দেশে মানুষ একবার পৌঁছে গেলে আগে পরের কথার কোনো কিছু মনে থাকে। একটা মিউজিক বাজালো, মিউজিকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। এই গানটার লাস্টের ছন্দের মধ্যে আছে, বুবাই যেমন স্বপ্ন দেখে বুবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ দুঃখ কইল। পরদেশী কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর, এতদিনে বুঝলাম রে বন্ধু নাই তোমার। বুবা মানুষও ঘুমের মাঝে স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না, তার মনের দুঃখ মনের ভিতরে চেপে রাখে। ওই রকম আপনার দুঃখ ঠিক তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো দুঃখী। যে আপনার মতো দুঃখী না, তার কাছে কোনোদিন দুঃখের কথা বললে বুঝবে না, কেননা দুনিয়াতে সুখী মানুষ কোনোদিন দুঃখের বেদন বুঝে না। তো যে ভাবের মধ্যে আছি, চেষ্টা করব দয়াল যদি আবারও কৃপা করে ওই ভাবের সাথে ভাব মিলিয়ে দু একটা গান রাখার জন্য সামনের দিকে। এইবার যে কথা যে আলোচনা আমার ছিল, সেই কথাগুলো অত্যন্ত চমৎকার করে মীমাংসা করে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে বলে গেছে, যেই কথাগুলা অত্যন্ত চমৎকার, আমাদের জন্য দরকার। আর যদি মনে করি না জসিম সরকার বলে গেছে, এই কান্দা শুই না এই কান্দা বের করে দিলাম, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই কথাগুলার ভিতর থেকে দু একটি কথা যদি আমরা আমল করি, কর্ম করি, সাধন করি, ভবিষ্যতে অনেক কাজে আসবে, ক্ষতি হবে না। তাই যে কথাগুলো বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো আমি সেই জায়গা থেকে কিছু কথা বলে গেছি, আমি একটা গান রাখি আগে, তারপরে আবারও কিছু কথা বলে যে ভাবের উপরে আছি চেষ্টা করবো একটু ওই ভাবের উপরে দু একটি সামাকাওয়ালি দু একটি গান রাখার জন্য। এবার রশিদ সরকারের একটা গান করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। কালে আমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুতি করে, দেহেরে কালেমা দেখিবই আমি চাইয়া দয়াল, দেহেরে কালেমা দেখিবই আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহেরে কালেমা দেখিবই আমি চাইয়া, দেহেরে কালেমা দেখিবই আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহেরে কালেমা দেখিবই আমি চাইয়া।
বর্তমান যে অবস্থা, বেদবি মাফ করবেন, কিছু কিছু মানুষ ভিক্ষা করে, বাড়ি বাড়ি ভিক্ষা করতে যায় না, কাঁধে একটা ঝুলা আছে, হাতে হয়তো একটা প্লেট আছে, মাথায় আবার টুপিও আছে, একটা লাঠি নিয়ে ওই বাড়ির বাহিরে যাইয়া আগে আর কোনো কিছু তো নেই, কালেমা পাঠ করে, কয় কি না কালেমাটা পাঠ কইরা জুড়ে কয় বাড়ির ভিতরে কেউ আসেননি, আমার আল্লাহর হস্তে কিছু দান করে। বর্তমানে কালেমা দিয়ে ভিক্ষা শুরু হয়ে গেছে। তো আমি গানটা এই জন্য ধরলাম, সব কিছু যদি মানব দেহের ভিতরে থাকে, আমার গুরুজি আরো মূল্যবান কথা কইছে, তাহলে কালেমাও তো আমার দেহের ভিতরে আছে। তাহলে এই কালেমার সিকেল সুরত রূপটা কি, এই জন্য সাধক তার গানের মধ্যে বলেছে, কালাম হইতে কালেমা এলো, ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া। ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া। সেইখানে হইতে কুনিবা পথে চাইল ভক্তের কলবেতে, সেইখান হইতে কুনিবা পথে চাইল ভক্তের কলবেতে, ভক্তের কল গেল জারি হইয়া থাকতে, ভক্তের কল গেল জারি হইয়া দিবা দেখাইয়া। কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে নিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। মসজিদ একটা সামনে নামাজ হয় দরজা খুলিয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া। তিন সাগরের পানি দেই খাওয়াইয়া তারে, তিন সাগরের পানি দেই খাওয়াইয়া দিব দেখাইয়া। দেহের কলমা সরকার রশিদি বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। রশিদি বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে, জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবে না তোমার ফাঁকা পাইতে
মধ্যে বলছে একেবারে লাস্টের অন্তরা সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নলে থাকবো না তোমার ফাটা পায়তাল দিয়ে। এটা কিন্তু আমার দোষ নাই, গান কিন্তু আমি লেখি নাই। গান লিখছে রশিদ সরকার, গানের মধ্যে কিছু হাকিগত আলাপ আলোচনা আছে। উনি যে ফাটা পায়ের কথা কইছে এই জায়গায় কিছু হাকিগত আছে। মূলত গানের মধ্যে যে বিষয়, যে কথা, এই কথাগুলোর হাকিগত কি, আসলে বিষয়বস্তু কি, এই জন্য এই গানটা আমি আমার মুর্শিদের চরণে নিবেদন রাখলাম। এর আগে যে আমার কথা ছিল সেই কথা থেকে কিন্তু আলোচনা করতে করতে নামাজের কথা কইছে, নামাজের কথা কইছে না, এই জন্য এই গানটার মধ্যে আছে কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া। বাবা জান, মসজিদ যদি গোপন থাকে নামাজও তো গোপনেই হওয়ার কথা, কিন্তু কবি কইছে মসজিদটা গোপন কিন্তু নামাজ হইতেছে দরজা খুইলা। এই নামাজও আছে, অজু আছে, সবই আছে, কিন্তু এই নামাজে কোনো সেজদা, এই সেজদা না থাকার কারণটা কি, আর এই নামাজটা কোন সময় কিভাবে আদায় করা হয়। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। পবিত্র কোরআনের মধ্যে 2টা সাগরের নাম আছে, কিন্তু রশিদ সরকার কইছে 3 সাগর, তাহলে বাড়তি সাগরের নাম কি? আর এই সাগরটা মানবদেহের কোন জায়গায়, আর এই সাগরের পানি দেখতে খাইতে সুস্বাদুটা কিরকম। এই যে গানের ভিতরে যে কথা, এই কথার ভিতর থেকে আবারও যে কথা ভালো লাগে সেই কথাগুলো যেন আমার মুর্শিদ একটু আলোচনা করে, এটাই হলো আমার গানের কথা। ধন্যবাদ। অনেকদিন পর তো দাদারে পাইছি, পালা হলো দয়াল আর কাঙ্গাল, সিজনে গান পড়ে। এই গুরু শিষ্য গুরু ভক্ত পালাটা বাদ দিয়ে অন্য পালাটা বেশি পড়ে। আজকে একটু কাছাকাছি পাইছি, বাড়িও কাছে, টাঙ্গালের মানুষ তো পাই না। ওই বরিশাল যায়, এই নোয়াখালী যায়, এই রাজশাহী যায়, কত জায়গায় গান করতে যায়, আমরা তো পাওয়ার সুযোগই পাই না। এতদিন পর পাইছি, কথা শুধু মনে আসতেই আছে। আর একটা কথা আমি জানতে চাইবো, একটু বুঝতে চাইবো, আসতে পারবে তোমরা। এমনিতেই কণ্ঠের তো 12টা বাজে গেছে এই মাইক দিয়া, তারপরে একটু বলার সুযোগ দিও যাতে আমি কথা কইলে ওনারা কথাটা এরকম। পীর মুরিদের কাছে, পীর মুর্শিদের কাছে বায়াত হইতে কিন্তু আগে মা বাবার অনুমতি নিতে হয়। কথা সত্য কি না? মা বাবার কাছে অনুমতি নিতে হয় না? এমন একজন শিষ্য, তার মাও নাই, বাবা আছে, তো বাবাই কইতাছে গেদার হে, আমি অমুক গ্রামে একটা গুরু দেখছি, তারে আমার ভালো লাগছে, তুই যাই তার কাছে একটু বায়াত পড়ায়। বাবাই অনুমতি দিছে, বাবার কথা মতো চইলা গেছে। গুরুর নাম হলো গোসাই গিরিধারী। বিশাল অট্টালিকা বাড়ি, বাড়ির গেট যখন খুইলা বাড়ির ভিতরে ঢুকছে, ঢুইকে 2 চোখ দিয়ে এমন কিছু দেখতেছে যেটা শরীয়ত মোতাবেক মেনে নেওয়া, সব কিছু শৃঙ্খল। কইতেছে বাবাই আমার আর কোনো লোক পাইল না, এই লোকের কাছে আমার বায়াত হওয়ার জন্য পাঠাইলো, এ তো নিজেই ঠিক নাই, আমারে কি ঠিক করব। এই কথা চিন্তা করে যখন বাড়ির দিকে রওনা হবে, পেছন থেকে গোসাই গিরিধারী ডাক দিছে, এই তুমি দাঁড়াও, তোমার নাম অমুক না? কয় হ। কয় তোমার বাবাই আমার কাছে পাঠাইছে না? কয় হ। কয় তাহলে তুমি চলে যাইতেছো কেন? ওই লোকটা চিন্তা করে, এই লোকে তো জীবনে আমার দেখে নাই, এ আমার চিল্ল কেমনে, বাবাই যে আমারে পাঠাইছে এই কথাও কেমনে। তাহলে মানুষ সব সময় চোখে যা দেখে ইয়া সত্যি নাও হতে পারে, অবশ্যই উনি কোনো কিছু জানে। মনটা তখন নরম হয়েছে, নরম হওয়ার পরে কয় বাবাই আমারে পাঠাইছে আপনার কাছে বায়াত হওয়ার জন্য, কিন্তু মনে কষ্ট নেবেন না, আমি আপনার কাছে বায়াত হব না। কয় কেন হব না? কয় তোমার আপনার যে পরিবেশ, এই যে মেয়ে ছেলে নিয়ে যে নীলা খেলা আপনি করতেছেন, এটা শরীয়ত মোতাবেক মেনে নেওয়া যায় না। কয় ঠিক আছে,
তোমার মনের বিরুদ্ধে যে আমার কাছে মুরিদ হইতে হবে না। কিন্তু একটা কথা কি জানো, যে একবার আমার দরবারে আসে তার যে বাবা একটা পরীক্ষা দিতে হয়। যদি পরীক্ষায় পাশ করে ভালো, আর পরীক্ষায় পাশ না করলে তার গায়ের চামড়া তুলে নেওয়া হয় বেত্রাঘাতে। এই কথা কইলে কি আর ভাল লাগে? ঠিক আছে, আপনি আমার কি পরীক্ষা নেবেন? ডাক দিয়ে বলতেছে, এই কে আছিস, এক বাটি তৈল নিয়ে আসই। বাটি ভর্তি করে তেল নিয়ে আসছে, নিয়ে এসে ওই লোকটার হাতে দিচ্ছে। বলতেছে যে তোমার তেলের বাটি দিলাম, এই তেলের বাটি হাতে নিয়া আমার অট্টালিকার ভিতরে কি হইতেছে ঘুরে ঘুরে তুমি দেখবা, আর যাওয়ার সময় আমার বর্ণনা দিয়ে যাবা। কিন্তু মনে রাখবা, এই তেলের বাটির থেকে যদি এক ফোঁটা তেল মাটিতে পড়ে তোমার গায়ের চামড়া তুলে নিব আমি বেত্রাঘাতে। আচ্ছা, এই কথা কইলে কি তার নজর অন্যদিকে যাইব? এই তেলের বাটির দিকে নজর দিয়া কোনো কিছু দেখে নাই, চলে যাবে। এমন সময় ডাক দিছে, তুমি দাঁড়াও, কি দেখছো? কই কিছুই দেখি নাই। কই কেন দেখলে না, তোমার চোখ নাই? কই আছে। দেখলে না কেন? কই আমি কেমনে দেখুম, আমার একটা তেলের বাটি দিছেন আর কইছেন এই তেলের বাটির থেকে যদি এক ফোঁটা তেল মাটির মধ্যে পড়ে তাহলে আমার গায়ের চামড়া তুলে নেবেন বেত্রাঘাতে। হুজুর, আমি তো নজরটা তেলের বাটির দিকে দিছিলাম, আমার অন্য কোনো দিকে নজর নাই। কথাটা এই জন্য বললাম, ওই রকম একটা তেলের বাটি আমার মানব দেহের মধ্যে আছে, যেটা অহরহ তেল পড়ে যাইতেছে। কবির একটা গান আছে না, নিদুষিমুর পড়ুয়ার বেগার, নিজের দুষার কারে দিব। ওই রকম তেলের বাটি আমারও মানব দেহের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত ওই তেলের বাটি ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত ভজন সাধন কর্ম কইরা ওই তেলের বাটি ঠিক না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতপক্ষে ভক্ত হইতে পারবে। আমার একটু জানার বিষয়, ও দয়াল, ওই তেলের বাটিটা আমি রক্ষা করবো আর ভজন সাধন কর্মটা, যাতে আমরা বলতে না পারি দয়াল বাড়ি যাই, দয়াল আমারে কিছু দেয় না, যাই আমার কোনো লাভ হইল না, দয়ালের প্রতি মায়া মোহাব্বত কোনো কিছু নাই। আমি মনে করি এই সাধন কর্ম যে করে তার দয়ালের প্রতি শুধু মায়া মোহাব্বত বাড়ে। তাই আমি জানতে চাইব, ও দয়াল, এই তেলের বাটিটা মানব দেহের কোন জায়গায়, ইহা কর্ম সাধন ভজনটা কি কর্ম কইরা আমার এই তেলের বাটিটা আমি ঠিক রাখতে পারবো? এই কথাটা আমার মুর্শিদের কাছে একটা আলোচনা। ধন্যবাদ। আমার হইল দাদা আর ওনার হলো বন্ধু, মানে আমার সুশীল দাদা, সুশীল সরকার। ওনার একটা গান আছে, আর ওনার বইয়ের মধ্যে আমার দাদুর অনেক গান ছাপা হয়েছে, একেবারে ক্লোজ বন্ধু ছিল। ওনার একটা গান আছে, খিল দিয়ে আছে বন্ধ করছে আসা যাওয়ার পথ, সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত। আর যে খেলাফত পায় সে গুরুর থেকে বেশি দূরে থাকে। এই জায়গায় আমার কথা আছে, কথাটা এরকম। আমরা অনেক দরবারে গান করি, অনেক পীরমা শায়েখ থাকে, এই যে একটা আসন, এরকম একটা আসন আসে, সাথে সাথে ফুলের মালা আসে, গুরুকে পড়ায়, ভক্তদেরকে পড়ায়, সাথে সাথে আবার 7-5 বছরের একটা বাচ্চাও আসে। যদি জিজ্ঞেস করি, ও বাবা, সবাইকে বুঝলাম চিনলাম, আপনার ভক্তবিন্দু, এই যে ছোট্ট একটা বাচ্চা, এই ছোট বাচ্চাটা কার? কি করলো? হাইসা দিয়ে বইলা দিল, এটা তোমাগো ভাই, মানে পিসাবের ছেলে। আমার কথা এই জায়গায়, খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ, সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাপথ। ও দয়াল, খিল দেওয়ার পরেও খিল ভাঙ্গে এই 5 বছরের ভাই আমার আইলো কেমনে? এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি? কারণ খিল দিয়া যেই পর্যন্ত আসা যাওয়ার পথ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত দয়ালের কাছ থেকে খেলাপথ পাবে না, আর যতক্ষণ পর্যন্ত খেলাপথ পাবে না ততক্ষণ পর্যন্ত সে গুরু খাতায় নাম লিখাইতে পারবে না। তাহলে এই খিল ভাঙ্গে আমার এই 5-6 বছরের ভাই কেমনে আইলো, এই খিলের বিবরণটা একটু বুঝা যাইবে।
গানের কথা আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। ছোট করে যে দরবারে এসেছি, আমার সারোয়ার চান, কালাম চান, দয়ালদের স্মরণ করে কিছু আরাধনা করার চেষ্টা করব। আসলে বাজান কি বলবো, জন্মটা পেয়েছি মানুষ কোলে। বিজয় সরকারের একটা গানের বাণী, আমায় মানব কোলে জন্ম দিয়ে গুরু কেন বা ভবে পাঠালে, জন্মটা যে আমার গেল বিফলে। আর সাইজি লালনের মুখের বাণী, নাইলে মোর দশা কি এমন হয়, দয়াল আমি ওই চরণে তোমার দাসের যোগ্য। মাইমান সিং নেত্রকোনার সালাম সরকার, ওনার একটা গানের বাণী, আমি মানুষ কোলে লইয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষের কর্ম। বাজান জন্মটা মানুষ কোলে পেয়েছি, কিন্তু মানুষের কর্মটা আমি করতে পারলাম না। আমার এই জন্মটা আমি কোনোদিনও তো আমি মুর্শিদের চরণে অর্পণ করতে পারলাম না, জন্মটা বৃথা চলে গেল। আমরা কিছু শিষ্য সেবক আছি বাবা, নয় মুরব্বীদের কাছে শুনি বায়াত না পড়লে হাসর মাঠে দয়াল নবী সাফায়াত করবে না। এই কথা শুনে আমরা একজনের কাছে যাই বায়াত পড়ি, সেই যে পড়ে আসি, কোনোদিন আর দয়াল বাড়ি যাই না। বৎসরে একটা দিন দয়াল বাড়িতে ওরস মোবারক, সেই দিনও যাওয়ার চেষ্টা করি না। 1 বছর 2 বছর 4 বছর 5 বছর চলে যায়, তখন একটু দয়াল বাড়ি যাই। কি নিয়ে যায়? যার যতটুক সামর্থ্য, কেউ গরু নিয়ে যায়, কেউ মহিষ নিয়ে যায়, কেউ ছাগল নিয়ে যায়, সুন্দর করে সাজায়। ব্যাং বাটি বাজাইতে বাজাইতে আমার সরোয়ার চাঁদের দরবারে যায়। গরুটা নিয়ে গেলাম হাট থেকে কিনে, ওটা কি হইল? আমার সরোয়ার চাঁদের দরবারে যে কুরবানি হইল। এলাকাবাসী বলল, সরোয়ার চাঁদের একটা ভক্ত আরে কত টাকা দিয়ে একটা গরু নিয়ে আইছে। শুই না গর্বে আমার প্রাণটা বইরা গেল। দুলাল বাজান, লালন বাজান, মিলন বাজান, একটাবারও কি চিন্তা করে দেখছি, যারে আমি হাট থেকে কিনে নিয়ে আইছি, ওর জন্মটা তো পশু কোলে। ও না মানুষের মন বুঝে, না মানুষের মতো কথা বলতে পারে। ওরে তো আমি কিনে নিয়ে আইসা আমার সারোয়ার চাঁদের দরবারে কুরবানি করে দিলাম। ও তো দয়ালের দরবারে কুরবানি হয়ে মানুষের সেবাই লাগলো, লাইগা ওর পশু জন্মটা ধন্য করলো। আমি আমার মানুষ জন্মের করলাম কি? আমি তো একটা বারের জন্য আমার মুর্শিদের দরবারে কুরবানি হতে পারলাম না, জন্মটা তো আমার বৃথা চলে গেল। বাজান, দয়ালের সাথে প্রেম করা কথাটা বলা সহজ, করা অনেক কঠিন একটা ব্যাপার। বাজানের সাথে মুর্শিদের সাথে প্রেম করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক মানুষের লোকনিন্দা সহ্য করতে হয়। প্রেম করছিল কারা? যেই প্রেমের কথা এখন ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। দই খেয়েছিল লালন, বের হয়েছিল সিরাজ সাইজির গলা থেকে। প্রেম করছিল আমার সৈয়দ শাহর সাথে কালু শাহ বাবা। প্রেম করছিল বরিয়া বর্ষে তুলা চাঁদের সাথে নাইকান বাড়ির ভ্রমর পাগলা। প্রেম করেছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান। আর প্রেম করছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খুরশি। প্রেম করলে এরকমই করতে হয়। আর আমরা তো করি এখন লোক দেখানো প্রেম, এটাকে প্রেম বলে না। কোনো একদিন কোনো এক সময় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ভক্ত মিলন, ভক্তের আয়োজন। হঠাৎ কইরা নিজামুদ্দিন আউলিয়া আমির খুরশির ডাক দিয়া কয়, আমির রে, আগামীকাল থেকে তুই আর আমার দরবারে আসিস না।
বাজান আল্লাহর হুকুম পালন করা ফরজ, নবীর হুকুম পালন করা সুন্নাত, আর যার যার মুর্শিদের হুকুম পালন করা ফরজ আইন। ফরজের চাইতে ডাবল ফরজ। দয়াল হুকুম করছে, কোনো কথা বলে নাই, মাথাটা নিচুর দিকে দিয়া চলে আসছে। 3 রাত 3 দিন পার হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া ছিল গান মনা মানুষ, সে গানকে ভালোবাসতো, আর আমির খুরশু তারে গান শোনাইতো। আমির খুরশু চলে যাওয়ার পরে তারে তো কেউ গান শোনায় না, গান শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। ভক্তদের ডাক দিয়ে কইতেছে, ভক্তরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার একটু গান শোনাইতে পারো, আমার একটু গান শোনাও, আমার না অনেক গান শুনতে মন চাইতেছে। কেউ গান জানে না। অবশেষে একটা কাওয়ালি দল নিয়ে আসছে ভাড়া কইরা গান শোনানোর জন্য। কাওয়ালি দল গান করে নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সবই কিছু দিয়ে দেয়। অবশেষে পায়ের এক জোড়া মূল্যবান খরম জোড়াও দিয়ে দিল। ফজরের আজান পড়ে যাচ্ছে, কাওয়ালি দল চলে যাচ্ছে আমির খুরশুর ঘরের পিছন দিয়া। দুলাল চান ও মিলন চান, লালন চান, যে যারে ভালোবাসে ফারুক বাজার আর গায়ের গ্রামটা মধ্যে চেনা থাকে। আমির খুরশু ডাক দিয়া কয়, কে গো তোমরা এই পথ দিয়া যাও, একটু দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। কাওয়ালি দল দাঁড়াইছে, জিজ্ঞেস করে তোমরা কই গিয়েছিলে? কাওয়ালি দল কয় আমরা আউলিয়ার দরবারে গিয়েছিলাম। আমির খুরশু কয়, ভাই গো তোমাদের কাছে কি আমার দয়ালের কিছু আছে? আমার কেন না জানি মনে হইতাছে তোমাদের কাছে আমার দয়ালের কিছু না কিছু আছে। কাওয়ালি দল কয়, ভাই আমাদের কাছে আউলিয়ার কোনো কিছু আছে তা তুমি বুঝলা কেমনে? আমির খুরশু কয়, ভাই আমি যে কেমনে বুঝলাম তা তোমরা বুঝবা না, তোমরা তো কাউরে ভালোবাসো নাই, তোমরা বুঝতে পারবা না। কয় আছে নিজামুদ্দিন আউলিয়ার এক জোড়া খরম আছে, বলে ভাই আমাদের খরমটা দিয়ে দাও। কাওয়ালি দল বলে, না ভাই দিতে পারবো না, দিতে পারি যদি অর্থ দাও। আমির খুরশু কয়, ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কাওয়ালি দল বলে, তাহলে খরমও দিতে পারবো না। আমির খুরশু ডাক দিয়া কয়, ভাই একটা উপায় আছে। কয়, কি উপায়? কয়, আমার একটু বাড়ি ভিটে জমি আছে, যদি তোমরা চাও এই জমিটুকু নিয়ে আমার দলের খরচ জোড়া আমারে দিয়ে যাও। আমি কি করবো এই জমি জমা দিয়া যদি আমার সার্ভার জানি আমার কাছে না থাকে? কতটা ভালোবাসলে দয়াল কিরকম করে। জমির বিনিময়ে খরম জোড়া রেখে বুকে নিয়ে বলতেছে, আজকে খরমের উসিলা কইরা হইলো আমি আমার দয়ালের একটা নজর দেখতে যাব। অনেকদিন আমি আমার দয়ালরে দেখি না। আকাশে মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টি হচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডাক দিয়া কই, ভক্তরা বাড়ির সমস্ত ঘেট বন্ধ কইরা দাও, কেউ যেন বাহিরে যেয়ে বিপদে না পড়ে। আমির খুরশু চলে গেছে, যায় ঘুরতে লাগলো, বাড়িতে ঢোকার মতো একটা রাস্তাও খুঁজে পায় না। অবশেষে দেখে নর্দমার একটা ড্রেন, ময়লা আবর্জনা বের হয়, এইটা ছাড়া কোনো রাস্তা নাই। দয়ালের খরম জোড়া বুকে নিয়া ওই ড্রেনের ভিতরটা মাথাটা যখন ঢুকাইয়া দিছে, পিঠক দি যাইয়া সামনেও যাইতে পারে না, পিছনেও আইতে পারে না, পানি আটকে গেছে। ভক্তরা চলে গেছে বাজান, দরবার যে পানিতে ভেসে যাচ্ছে। বলে হয়তো ড্রেনটার মধ্যে কিছু আবর্জনা পড়েছে, তোমরা ড্রেনটারে পরিষ্কার কইরা দাও। একটা বাঁশ চোকা কইরা নিয়া যখন ড্রেনটা পরিষ্কার করতে গেছে, একটা ঘা যখন মারছে আমির খুরশুর বুকের মধ্যে লাগছে। আমির খুরশু ডাক দিয়া কয়, ও বাজান নিজামুদ্দিন আউলিয়া, আমার হয়তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব, তাতে আমার দুঃখ নাই, কিন্তু ও বাজান শেষ বিদায় নেওয়ার আগে যেন আমি তোমার একটা নজর দেখা যাইতে পারি। আবার যখন ঘা মারছে
আমির খুরসুর মস্তকের মধ্যে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। দৌড়ে গেছে বাজার, পানিতে রক্ত দেখা যায়। দয়াল লাগ দিয়া কই কি করছো? হয়তো কোনো কুকুর পড়েছে, বাড়ির গেট খুইলা যাও, যে কুকুরটার টাইনা বের করো। তরিকার ভাইয়েরা আসছে, আয়সা দেখে কুকুর নয়, মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। পা ধরে যখন টান মারছে, টান দিয়ে দেখে ওই জায়গায় অন্য কেউ নাই, দুলাল বাজার তাদের তরিকার ভাই আমির খুরসু। তখন তরিকার ভাইরা বলছিল, ও বাজার নিজামুদ্দিন আউলিয়া, তুমি না বলেছিলে ভাইয়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানে কালের সাথী। আমরা তো সেই ভাইকেই হারিয়ে ফেললাম, নিদানে কালের সাথী হারা হয়ে গেলাম। আজকে আমি ভাই কোথায় পাবো? মিলন বাজার, ও লালন বাজার, আমার দুলাল বাজার যার ভাই হারাইছে, সেই তো ভাই হারার যন্ত্রণা বুঝে। তাই তো এই জায়গায় বলছি করি দাঁড়িয়ে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে অন্য বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছান না। ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্য বুঝে না। জানে ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছান না। দেখো তরিকার ভাই গলা মালা, বুকে নিলে চুরাই জ্বালা রে, তরিকার ভাই গলার মালা রে। কালের সাথী তরিকার ভাইকেই তো হারিয়ে ফেললাম। এখন আমি আমার কালাম সারে কই যাইয়া পাই, কোথায় গেলে পাবো? তাই বাজান, মুর্শিদি ছাড়া, মুর্শিদ বিনে ভক্তের কোনো গতি নাই। একমাত্র মুর্শিদি হলো ভক্তের বল ভরসা। আমার সারোয়ার চাঁদ বিনে ভক্তের কোনো গতি নাই। তাই তো কবি এই জায়গায় দাঁড়িয়ে গান বললেন, ওরে তুমি বিনে, তুমি বিনে কে আছে? মারো রে সারোয়ার চাঁদ তুমি বিনে।
খাছে দুঃখ বুঝবে সরোয়ার চান এমন বান্ধব নাই ওরে আমার জ্বালা ভিতরে লাই গাছে
গানের মধ্য দিয়ে অনেকে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছে। একটি কথা বলবো, টাকা দিয়ে শেষ করবেন না, টাকার পাশাপাশি দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি জিনার কাছ থেকে বাউল গান শিক্ষা নিতেছি, আমি যেন ওনার মান সম্মান বজায় রাখতে পারি, আমি যেন আমার দয়ালের নাম রাখতে পারি। জীবনে বড় একজন শিল্পী যদি নাও হতে পারি, ভালো একজন মানুষ যেন হতে পারি। এতটুকু দোয়া সবার কাছে চেয়ে সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রূপবান এই গান আর জীবনে পুরান হইল না, তাই না? এটা যত গাওয়া যায় ততই নতুন। তবে রূপবানটা সবার জন্য না, রূপটা যার কাছে বান্ধা থাকে তারই জন্য হইল রূপবান। আর রূপটা যার কাছে বান্ধা নাই তার কাছে রূপবানের কোনো মূল্য নাই। তো ধন্যবাদ। এইবার শিল্পী সরকারের জিজ্ঞাসা, দয়াল কালেমার ভেদ আমারে কইয়া দিবে, নইলে কোরআন মতে বুঝাবা, নইলে তোমার ফাটা পায়ে তেল দিয়ে আমি আর থাকুম না। ভালো থাকবা না, যাবা কনে? যাবাটা কোথায়? আল্লাহ এক, অদ্বিতীয়। এই জগতে তো আরেকটা আল্লাহ নাই, যে এক আল্লাহ দিল না আর এক আল্লাহর কাছে যাইয়া চাবো নাকি বাবা? হয় তুমি আল্লাহর রাস্তায় অগ্রসর হবা, আর না হলে আল্লাহর রাস্তার থেকে তোমাকে ফিরে আসতে হবে। হয় আল্লাহ পাবা, আর না হইলে ফিরে আসতে হবে। আরেকটা আল্লাহ তো আর নাই যে আমি তোমাকে বাদ দিয়ে সেখানে চলে যাব। কিছু কিছু মানুষ আছে ওই বায়াত পরে বছর দুই যায়, যাওয়ার পরে দুই ভাই বিয়ে আলাপ করে, কয় না গেছিলাম পিসাবে কিছুই দিল না। আরেকজনে কয় তোর তো কইছিলাম আগেই যে উনি যাই কাম নাই, আমগো পিসাবের কাছে নু যাই। কয় যে হরে ওই দেখা যায় আরেক জায়গায় যাইয়া বিয়া বহে। বাবা একটা জিনিস চিন্তা করো, তুমি আজকে একটা দরবারে যাইয়া যে কালেমা দিয়ে পইরা তাকে গুরু স্বীকার করলা, এই জগতের যতগুলি দরবার আছে এই কালেমার বাইরে কি কোনো কালেমা আছে? আর অন্য কোনো কালেমা তোমার পড়াইতে পারবো? তাহলে তোমার লাভটা হবে কি? কোথাও লাভ হবে না, কোথাও ঘুরে লাভ নাই। তবে মারাত্মক একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা দুইটা ভাব আছে, একটা হইল হাকিকি ভাব আর একটা হইল মেজাজি ভাব। ফাটা পাও কাকে বলা হয়? কার পাও ফাটে? বাবা যেজন রৌদ্রের মধ্যে মাটির মধ্যে কাজ করে, শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ঝরায়, তারই তো পা ফাটে নাকি বাবা? তার পাওটাই এবড়ো থেবড়ো হয়ে যায়। এই তরিকতের রাস্তায়, তরিকতের গুরুর রাস্তায় কর্ম করতে যাইয়া যে চামড়াটাকে ফাটাইয়া পোড়াইয়া জ্বালাইয়া দেহটাকে ছাই করে একনিষ্ঠভাবে খাঁটি হয়ে গেছে, সেই লোকটার হইল ফাটা পা। রশিদ সরকার এই ফাটা পায়ের কথা কইছে। এটা রশিদ সরকারের মনের ভাব, উনি নিজেই তো একজন গুরু। এটা মনের ভাব থেকে কথাটাকে বলেছিল যে দয়াল হয় তুমি দলিল মতে জবাব দিবে, আর নইলে তোমার ওই ফাটা পায়ে তেল আমি আর দিব না। তার মানে এটা হলো অভিমান, গুরুর সাথে অভিমান। দয়াল তোমাকে আমার বুঝাইয়া দিতেই হবে। তো আসবো সেই কথার মধ্যে কালেমার ভেদে। আরেকটি কথা হইল, আসা যাওয়ার রাস্তায় যে আসা যাওয়ার পথ করে বন্ধ, বন্ধ করছে আসা যাওয়ার পথ, সে পায় খেলা পথ। এখানে দুইটা জিনিস আছে শিল্পী সরকার, একটা হইলো জাগতিক জগতের বিষয়, আর একটা হইলো হাকিকি একটা বিষয় আছে। যেমন আমার খাজা বাবা বিয়ে করেছে যখন, উনি কিন্তু খাজা হওয়ার পরে বিয়ে করছে, তারপরে ওনার সন্তান
জন্ম নিছে, বড় পীরেরও তাই নিছে। এরকম বহু লিয়ারলি আছে যারা অলি হওয়ার পরেও সন্তান পৃথিবীতে আসছে। এটা কেমন বিষয়? এই রাখো একটু, এগুলা বিষয়টা কেমন? যেমন আমগো ফাইলা পাগলার মাজার আছে, তাই না? বহু লোক যায়, বিয়ে করছে, স্বামী স্ত্রী ঘর সংসার করে, 10-12 বৎসর 15 বৎসর সন্তান নাই। কয় ফাইলা পাগলার মেলায় ই কর, মানত কর, দেখবি আল্লাহ দিব। ফাইলা পাগলার মাজারে মানত করে, আল্লাহর রহমতে সন্তান হয়, খাসি খুশি নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে বাজাবার যায়। আচ্ছা, ওরা স্বামী স্ত্রী মিলন করে সন্তান হয় না, ফাইলার নামে মানত করলে সন্তান হয়। ফাইলা কেউ বাড়তে কোনদিন আইছে? তাহলে ওর যে সন্তান হইল? বাবা, সন্তান জন্ম দিতে শুধু স্বামী স্ত্রীর মিলনের মধ্যেই হয় না, গুরু বাক্যের মধ্যে একটা বীজ থাকে। এই বীজটা যদি কেউ কখনো কোথাও নিক্ষেপ করে, ওইখানেও আল্লাহর রহমত সৃষ্টি হয়। তো যে সন্তান জন্ম হইলেই তার খেলাফতি থাকে তা না। তবে আমাদের বাহ্যিক জগতে আমরা অধিকাংশ মানুষই যদি খেলাফতি তুমি নিয়ে থাকো, তারপরে জানি আর পোলাপান কান্দে না। তুমি এটাকে বন্ধ করো। আর অলির দরজায় যেগুলা, সেগুলা হইলে আলাদা বিষয়। এরা আগের থেকে বলে দেয়, আমি অমক আইনা দিয়া থুয়ে গেলাম, এটা তোদের জন্য লাগবে, এই জন্য আইনা দিয়া থুইয়া যাইতেছি। আমাদের আরমারা ফকরুহাট দরবার, জালাল শাহ রহমাতুল্লাহ দরবার, এই জালাল শাহ দরবারে জালাল শাহ ওনার এক ভক্তরে বলল, বাবা আমি তো চলে যেতেছি। কয় কে বাবা চলে যাও কে? কয় আমি না গেলে তোমার বড় পোলা যাবো গা, আমি না গেলে তোমার বড় পোলা যাবো গা। কয় বাবা বড় পোলা যায় যাইগে, আমার পোলা যাইগে, তুমি থাকো। কয় না রে বাবা, তো থাকা যাব না। কেন থাকা যাব না? কয় কারণ হইল, আমি যদি থাকি আমি থাকবো আর 20 বছর, আর তোর ছেলে যেটা ও থাকবো 80 বছর। তাহলে এই 60 বছরের হায়াত নষ্ট হয় না? এই 60 বছরের হায়াত আমি নষ্ট করতে পারবো না, তাই আমি চলে যাইতেছি। তবে বাবা আমি যাব ঠিকই, আসতেছি মফিসার ঘরে নকল নাম নিয়ে। আমার নাম হবে নকল সাধু, নকুল সাধু। এই জন্য কিন্তু আরিমারা ঘরে জালাল শাহর পরে নকুল উদ্দিন শাহ সাহেবের নামটা অধিক বিস্তৃত। তো এগুলা বিষয়টা হইল দাদা আলাদা বিষয়। সন্তান হইলেই খেলাফত থাকে না তা না। তবে আমাদের যুগে এখন তাই, এখন আর ওই দরজায় থাইকে ওই কথা বইলে সন্তান রাখবে পৃথিবীতে তেমন মানুষ আর নাই। এত আমাদের উচিত হলো যে খেলাফতি নিছে, নেওয়ার পরে যেন আর ঘরে বাচ্চা তার না কাঁদে। এটাই হলো বড় কথা। তবে আবার একটা বিষয় হলো, একটা নামাজের কথা কইছে, সেজদা ছাড়া একটা নামাজ আছে। বিষয়টা কি আমার একটু বলতে হবে। একটা গান আমি ধরি, তারপরে দেখা যাক কতটুকু কি আলোচনা করতে পারি। আস্তে এই বিষয় হলো কি, শেষের দিয়ে একটা বিচ্ছেদ গান শুনবেন? হ্যাঁ শুনবেন? ও আমি তাহলে সংক্ষেপে কথা বলবো না, আমি খালি 2টা গান রেখে বসে যাবো। কারণ পোলাপান গান শুনতে চাইলে সময় দিতে হবে, কারণ 4টার পরে তো আর গান রাখা যাবে না। 4টার পরে তো আজানই পড়ে যায়, আজান দিবে, 4টার পরে গান রাখা যাবে না। এই জন্য আমি সংক্ষেপে 2টা গান শুধু বলবো। চাইয়া দেখ না সুদরিয়া, সোনার মানুষ নাই মারে জলে, জানো কি বলছে ইশারা, আয় আয় আয়। চাইয়া দেখ না সুদরিয়া, সোনার মানুষ নাই মানুষ বলে গিয়াছিলাম নদীর জলে, এক মানুষে নাই বা ঘাটে, ভেলকি মেরে চায়ের ভালো, ভেলকি মেরে। ও সেই মানুষ বলে গিয়াছিলাম
দেখলাম নদীর জলে এক মানুষে নাইমা ঘাটে ভেলকি মেরে চায়ের ভালো ভেলকি মেরে ও তার হুহু শব্দে বহুত উঠে পার ভাসিয়া যায় ও আর হুহু শব্দে বহুত উঠে পার ভাসিয়া যায় ও তার হুহু শব্দে বহুত উঠে পার ভাসিয়া যায় আয়া তাক আসুদ সোনার মানুষ তার ঘাটে কি জানো সেই পাড়ায় আয়া তাক আসুদ সোনার মানুষ তার ঘাটে দেখো মোকাম মাহমুদে তাহার পাশে একটা মসজিদ কাবাজারে কয় ভালো কাবাজারে উলহিয়াতেল মেয় যুগে দেখো মোকাম মাহমুদে তাহার পাশে একটা মসজিদ কাবাজারে কয় ভালো কাবাজারে করলে সেজদা আইসে খোদা হাজার ছোঁয়া ভয় কথায় করলে সেজদা আইসে খোদা হাজার ছোঁয়া ভয় করলে সেজদা আইসে খোদা সর্বশাস্ত্র তয় তায়া তাক সোনার মানুষ তার বলে কি জানো বলছে ইশারায় তায়া তাক নাসুদ দরিয়া সোনার মানুষ নাইমাদ ঘাটে কি জানো বলছে ইশারায় তায়া তাক নাসুদ দরিয়া সোনার মানুষ নাইমাদ ঘাটে কি জানো বলছে ইশারায় তায়া তাক নাসুদ দরিয়া দরবেশ কিতাব বীরবাণী বোকা মোহন সত্য জানি আকাশের উড়িবে নিশান হজেরি সময়ের ভালো হজেরি সময় দরবেশ কিতাব বীরবাণী বোকা মোহন সত্য জানি আকাশের উড়িবে নিশান হজেরি সময়ের ভালো হজেরি সময় করলেন আমার কাছে নিয়াত আজকে তারে কর কথায় করলেন কথায় করলেন আমার কাছে নিয়াত আজকে তারে কর সোনার মানুষ নাইমার ঘাটে কি জানো সেই পাড়ায় সোনার মানুষ নাইমার ঘাটে কি জানো সেই ওই জায়গার মধ্যে একটা ইমাম গুপ্ত নামাজ পড়ায় এই নামাজ যার হইছে তার আর জাগতিক জগতে নামাজের প্রয়োজন পড়ে না ওই নামাজটা যার হয় বাবা সে আর ৫ বিশিষ্ট মানুষ থাকে না আমরা সাধারণ মানুষ আমাদের ৫ আর আমার কালাম চাঁদ আমার সোহরাব চাঁদ এরা হইল ৬ বিশিষ্ট মানুষ একটা ওই নামাজটা যার কায়েম হয় আল্লাহ বলে আমি কোনো প্রকার ভায়া করি না আমি ডাইরেক্ট তার কাছে আরেকটা আত্মা পাঠিয়ে দেই সেটা রুহুল আজম বড় পিসাদ বলেছে তিফুল মানি ওই আত্মাটার নাম এই আত্মা যিনি প্রাপ্ত হয় তিনি ওলিয়ে মোকাম্মেল কামেলে মোকাম্মেল হয় সেই ব্যক্তি এই ৬ আত্মা বিশিষ্ট মানুষ হয় গাও এবার রইল কালেমার বিষয় কালেমার বিষয়ে এখন আলাপ করলাম না একটা গান দিয়েই শেষ করে দেব আর এই গানটাই আমার
আজকের মতো শেষ গান হবে। আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আপনাদের মাঝে এসেছিলাম, হয়তো অনেক ভুল ত্রুটি করেছি, সবার পাদপদ্মে ক্ষমা চেয়ে হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হয়তো সাক্ষাৎ হবে। আমি এর মধ্যে আমার গানের মধ্যে ওই যে ফিতি আমার শিল্পী সরকারকে 200 টাকা দান করেছে, উনি আমাকেও 200 টাকা দিয়েছেন, ওনাদের পাদপদ্মে সশ্রদ্ধ সালাম। ধরো হ্যাঁটা ধরো। মা দুয়ারি আর নীলু খারি সানোয়ারি আরে সয়াজ মা দুয়ারি আর নীলু খারি সানোয়ারি আরে সয়াজ মা দুয়ারি আর নীলু খারি সানোয়ারি আরে সয়াজ আয়রি জোশে ইলাহায় আসে, লায়েরি জোশে বাবা ইলাহায় আসে, ইল্লাল্লাহর পাশে লেখা বন্ধুর নাম, ইল্লাল্লাহর পাশে লেখা বন্ধুর নাম, হুয়ারি ধ্বনি আমি আওয়াজ শুনি, হুয়ারি ধ্বনি আওয়াজ শুনি, হুয়ারি ধ্বনি আমি আওয়াজ শুনি, নিজে করে নিজের রসদা। মা দুয়ারি আর ভারি সানোয়ারি আরে সয়াজ মা দুয়ারি আর ভারি সানোয়ারি আরে সয়াজ। কালেমার মধ্যে 5টি জাত সত্তা, লা ইলাহা ইল্লা আল্লাহ আর হইল হু। এই 5টি জাত সত্তা, 5টি জাতের আছে 7টি সিফাত। এই 7 5 হইল 12। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে হইল 12 হরফ। তাই 12 আর 12 24, অরুজের 12, নজুলের 12। অপ্রকাশ থেকে প্রকাশে মুহাম্মাদি সুরতে যে কালেমাটা প্রকাশ পেল সেটাই হইল মূল কালেমা। এই কালেমার মার্কা হইল মানুষ মার্কা। ভাগে ভাগে কালেমা 5 ভাগে জমা, ভাগে ভাগে কালেমা একসাথে জমা, ভাগে ভাগে কালেমা 5 ভাগে জমা। 12তেই সীমা নাই বেশি কম, ওরে 12তেই সীমা নাই বেশি কম। এর ফারিয়ায় নাই তাকাইলে দেখা যায়, এর ফারিয়ায় নাই তাকাইলে দেখা যায়, নিজে করে নিজে মা দুয়ারি আর সানোয়ারি আরে সয়াজ শোনো ভাই মমিন লা দুই লাহাতি মনার ভাই আছে, শোনো ভাই মমিন লা দুই লাহাতি মানার ভাই আছে চিন আগে লাউ তালি, ইল্লা দুই আল্লাহ চার একে হু বরাবর, ইল্লা দুই আল্লাহ চার একে হু বরাবর, রাখিও নজর বরকত। বাবা কালেমার ছুরতে প্রকাশিল যাতে, কালেমার ছুরাতে প্রকাশিল যাতে, সে থাকে তাতে রয়েছে তামাম, আছে আল্লাহ কলম ঘুরা, আছে আল্লাহ
ভাসে সে কালা আজান রাখিও দমে হুশ না হইও বেহুশ রাখিও দমে হুশ না হইও বেহুশ রাখিও দমে হুশ না হইও বেহুশ 1,24,000 হইয়াছে নিরালা কিন্তু সালন হারাইয়াছ ভয়